হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাজ টেকনিক্যাল গাইড। তো আপনি যদি ফেসবুকের উপরে একের বেশি পেজ ক্রিয়েট করে থাকেন এবং সেই পেজগুলি যদি ডিলিট করতে চান, তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি ফেসবুকের যে কোনো পেজ ডিলিট করতে পারবেন। তো আমি অন্যান্য ইউটিউবারের মতো আপনাদের ঘুরিয়ে দেখাবো না, আপনাদের ডিরেক্টই দেখাবো যে কিভাবে আপনি ফেসবুকের পেজটি ডিলিট করতে পারবেন। তো এর জন্য আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনি যে ফেসবুক পেজটি ডিলিট করতে চাইছেন, সেই ফেসবুক পেজটি আপনার যে অ্যাকাউন্টের মধ্যে ক্রিয়েট করা হয়েছে সেই অ্যাকাউন্টটি আপনি লগ ইন করে নেবেন। তো অ্যাকাউন্টটি লগ ইন করে নেওয়ার পর আপনি রাইট সাইডে ওপরে দেখতে পাবেন আপনার প্রোফাইল পিকচার। তো এর উপরে আপনি ট্যাপ করবেন। এরপর আপনি এই তীর চিহ্নের উপরে ক্লিক করবেন। তো এই তীর চিহ্নের উপরে ক্লিক করার পর আপনার ফেসবুকের মধ্যে যতগুলি পেজ রয়েছে সেই পেজগুলি আপনি এখানে দেখতে পাবেন। তো এরপর আপনি যে ফেসবুক পেজটি ডিলিট করতে চাইছেন সেই ফেসবুক পেজটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর সেই ফেসবুক পেজটি আপনার সামনে সম্পূর্ণরূপে ওপেন হয়ে যাবে। তো এই পেজটিকে ডিলিট করার জন্য ওপরে আপনি ট্রিপল ডটের উপরে ক্লিক করবেন। এরপর আপনাকে স্ক্রল করতে হবে। এখন আপনি নিচে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো এই সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে আপনি ক্লিক করবেন। এরপর প্রথমেই আপনার সামনে একটি অপশান থাকবে সেটিং। তো এই সেটিংয়ের উপরে আপনি ক্লিক করবেন। তো এরপর যখনই আপনি সেটিংয়ের উপরে ক্লিক করবেন, আপনার পেজের যে সেটিংগুলি রয়েছে সেগুলি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি স্ক্রল করবেন। তো স্ক্রল করার পর নিচেই আপনি দেখতে পাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। তো এটি রয়েছে ইওর ইনফরমেশানের মধ্যে। তো আপনি স্ক্রল করে ইওর ইনফরমেশানের মধ্যে আসবেন এবং এখানে আপনি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করবেন। এখন আপনার সামনে আসবে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন, অর্থাৎ আপনার পেজটিকে আপনি ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন এবং ডিলিট করে রাখতে পারবেন। তো ডিলিট করার জন্য আপনি আবারও এর উপরে ট্যাপ করবেন। তো এখন আপনি দুভাবে ডিলিট করতে পারবেন, একটি হলো টেম্পোরারি ডিলিট করে এবং একটি হলো পার্মানেন্টলি ডিলিট করে। তো আপনি যদি টেম্পোরারি ডিলিট করতে চান তো ডিঅ্যাক্টিভেট পেজের উপরে ক্লিক করবেন, আর আপনি যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান তো ডিলিট পেজের উপরে ক্লিক করবেন। তো যেহেতু আমি পার্মানেন্টলি ডিলিট করতে চাই তো ডিলিট পেজের উপরে ক্লিক করব। তো ডিলিট পেজের উপরে ক্লিক করার পর নিচে আপনি দেখবেন কন্টিনিউ। তো এই কন্টিনিউর উপরে আপনি ক্লিক করবেন। এখন আপনার ডিলিট করার আগে ফেসবুক কিছু কোশ্চেন আপনার কাছে জানতে চাইবে যে আপনি কী জন্য এই পেজটি ডিলিট করতে চান। তো আপনি সেই কোশ্চেনগুলি দেখলেও দেখতে পারেন, না হলে আপনি ডিরেক্ট কন্টিনিউর উপরে ক্লিক করবেন। তো ডিলিট করার আগে আপনি আপনার পোস্টগুলিকে অ্যাচাইভ করে রাখতে পারেন, বা আপনার পেজের মধ্যে যে ইনফরমেশানগুলো রয়েছে সেই ইনফরমেশানগুলি ডাউনলোড করে রাখতে পারেন, বা আপনি চাইলে সেই ইনফরমেশানগুলি আপনি ট্রান্সফার করে রাখতে পারেন। তো আপনার যদি ইনফরমেশানগুলি লাগে তো আপনি ডাউনলোড বা ট্রান্সফার করে রাখতে পারেন, আর যদি না লাগে তাহলে আপনি ডিরেক্ট কন্টিনিউর উপরে ক্লিক করবেন। এখন আপনার ফেসবুক প্রোফাইলে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে আপনি এন্টার করবেন। তো পাসওয়ার্ডটি এখানে এন্টার করার পর আপনাকে কন্টিনিউর উপরে ক্লিক করতে হবে। তো যখনই আপনি কন্টিনিউর উপরে ক্লিক করবেন আপনার সামনে আর একটি কনফার্মেশন আসবে যে আপনি কি এই পেজটিকে ডিলিট করতে চান। তো এখানে আপনি কন্টিনিউর উপরে ক্লিক করবেন। এরপর আপনার সামনে আরেকবার কনফার্মেশন চাইবে, আর আপনি কিন্তু 30 দিনের মধ্যে এই পেজের মধ্যে লগ ইন করবেন না, না হলে কিন্তু আপনার পেজটি আবার রিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো পেজটিকে এবারে কমপ্লিটলি ডিলিট করার জন্য আপনি ডিলিট পেজের উপরে ক্লিক করবেন এবং পেজটি আপনার ডিলিট হয়ে যাবে। সো ভিউয়ার্স, এইভাবে আপনি আপনার ফেসবুকের যে কোনো পেজকে ডিলিট করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন
এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।